এ এ এখন কান দিয়ে বয়ে বয়ে সব পালাচ্ছে। লালি আর সুন্দরী মাঠ থেকে চলে আসছে আর ও এখনো খাচ্ছে, শরীরটা বেচারা খারাপ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল সকাল আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়া হচ্ছে। সকালে খিচুড়ি বানানো হয়েছিল আর এদিকে কিন্তু মার একদম শরীর ভালো না, তাই চিরা ভিজিয়ে তার সাথে গুড় মিলিয়ে খাচ্ছে। দুদিন ধরে প্রচণ্ড গ্যাস ছিল, তাই সব কিছু সেদ্ধ সেদ্ধ আর এই সবই খাচ্ছে, কারণ এখন এই অবস্থায় খিচুড়িটা খেলে গ্যাসটা আরও বাড়বে। চোখ মুখ কিন্তু ঢুকে গেছে একদম। তো দেখো এদিকে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমছে। এদিকে বর গেছে বাজারে, তো বর বাজার থেকে আসলে পরে গরুগুলোকে আমরা বাইরে দেবো। আর দেখো উপরে টিন থাকলেও কিন্তু ওই পাশে বৃষ্টি পড়াতে আমাদের উঠানটা পুরো ভিজেই যায়। আর দেখো শ্যাওলায় পুরো ভরে গেছে। আর বর চলে এসছে বাজার থেকে, তো দেখো শনিবার তো সব নিরামিষ হবে। এদিকে বাঁধাকপি, মোচা, চাল কুমড়া আর এইসবই আনা হয়েছে, আর সঙ্গে আছে মটর ডাল, এইসবই হবে আজকে। মাছগুলা তো ধরে নিয়ে আসে, এগুলা তো একটু সময় সময় একটু পরিষ্কার করানোর দরকার। আরে বাবা রে, মাছ ছুটে গেল রে। তো মরে গেছে দেখি নাকি মরে নাই? তোমার ঠিক আছে নাকি? কোথায় না জল বললাম মাছগুলো ভিতর খলখল খলখল করতেছে। শিংলাকে আলাদা করে দিতে হবে, শিংটা খোঁচা দেওয়া যাচ্ছে। ওই খোঁচা দেয় ওই একটা মেরে ফেলবে। শিং মাছকে মাঝখানে ওপরে রাখলে হয়? ওটাকে মেরে ফেলবে। শিং মাছ যে কি হয়, কি দিয়ে টানবা ওকে? মাছের জন্য একটা কই মাছ মারা গেছে। শিং মাছটা যে বিশাল বড়, এটাই এই কই মাছটা চ্যারেট। ডাব্বাগুলোকে খালি নষ্ট, কত সুন্দর সুন্দর ডাব্বা, সব কিছু রাখা যায়, মুড়ি টুড়ি চিরা। এ এ এখন কান দিয়ে বয়ে বয়ে সব পালাচ্ছে রে, কান দিয়ে বয়ে বয়ে সব পালাচ্ছে। ধরো 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 ধরো, তুমি ঢুকাও আগে। আমি কিন্তু ভুল করে মাছ টাছ মারতে যাও না আবার। গল্পটা পরিষ্কার করে দাও আমাকে, আমার টাইম নেই। নাও জল দাও। কেন ছোট হয়ে গেছে না জায়গা? তো দেখো মা তো কিছু খেতে পারে না বলে আমাকে পেঁপে কেটে দিচ্ছে, ভাতের মধ্যে সেদ্ধ দেবো। তো এখন আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ এসব দিয়ে মা এখন খায়। আর এদিকে আমি পটলের তরকারি আর বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে ভাত বসাবো, তাই মা ফটাফট আমাকে কেটে দিচ্ছে। আমাদের লালি আর সুন্দরী মাঠ থেকে চলে আসছে, একে তো জল দিয়ে দিলাম, এখন খড় খাচ্ছে। আর একে দেখো আধা জল খাচ্ছে, দানা জল খাচ্ছে, একটু করে খড় খাচ্ছে। আর ও এখনো খাচ্ছে, শরীরটা বেচারা খারাপ হয়ে গেছে। এদিকে কিন্তু অনেক কয়েকদিন ধরে শ্বশুরমশাই অসুস্থ, এদিকে আবার শাশুড়িও অসুস্থ হয়ে গেল। আমরা কিন্তু খুব টেনশনেই আছি, গরু বাছুরগুলো নিয়ে অসুস্থ শ্বশুর শাশুড়িকে নিয়ে টেনশনে পড়ে গেছি। তো দেখি কি করি, ফটাফট সুস্থ হয়ে গেলে তো খুবই ভালো। গরুগুলোকে রাখতেও চাচ্ছি, এদিকে আবার অসুস্থ হয়ে গেলে কীভাবে রাখবো বলো, তোমরাই বলো।